আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকের ভিডিওতে একেবারে সহজ করে মিল্ক বাবল টির রেসিপি শেয়ার করব। দোকানের মতো করে কিভাবে আপনারা জুসি নরম তুলতুলে পিয়াল তৈরি করা সহ মিল্ক বাবল টি কম খরচে বাসাতেই তৈরি করবেন আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আজকের এই সহজ মিল্ক বাবল টির রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি আজকে আমি 3টি ফ্লেভারে তৈরি করে দেখিয়েছি। তো চলুন দেখে নিন এখানে আমি মিল্ক বাবল টি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। রেসিপিটি তৈরি করতে এখানে আমি 1 কাপ পরিমাণ ছোট সাইজের সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে এখানে আমি ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এই সাবুদানাগুলো একদম কিন্তু আমি এখানে মিহি করে ব্লেন্ড করে নিই। তো যখন আমি পানি দিয়ে এগুলোকে ভিজাবো তখন কিন্তু এখানে ছোট যে টুকরোগুলো রয়ে গিয়েছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে এখানে মিশে যাবে। এরপর এখানে আমি অ্যাড করলাম আধা কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে আমি সাবুদানার এই পাউডারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি পানি আর সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারটাকে এখানে আমি সেলে নিব। তো এখানে দুটি উপকরণ আমি এখানে সেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব আরও কিছুটা পানি। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মথে নিব। তো এখানে এই খামিরটাকে মথে নেওয়ার সময় আপনাদের যদি পানির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে নেবেন। তো এখানে আমি সবগুলো উপকরণ মাখিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি। তো এখানে যে ডোটা বা খামিরটা আমি তৈরি করছি সেটি খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। তো এরকম করে একটা খামির আমি এখানে বানিয়ে নিয়েছি। সাবুদানার এই খামিরটা দিয়ে আমি ব্ল্যাক পিয়ার্ল তৈরি করে নিব। এবার এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিব যেন হাতের মধ্যে খামিরটা লেগে না যায়। তো এখানে কিছুটা খামির আমি এখানে ছিঁড়ে নিব। এবার এই খামিরটা থেকে ছোট ছোট এভাবে বল বানিয়ে নিব। বলগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। তবে মিল্ক বাবল টি বা বোবা টির এই পিয়ালগুলো সাধারণত একটু বড় বড় হয়ে থাকে। তো এখানে আমি আমার পছন্দ মতো এখানে এরকম সাইজের করে সবগুলো বল এখানে বানিয়ে নিব। প্রথমে এখানে বলগুলোকে এখানে ছিঁড়ে নিয়েছি, তারপর হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে আমি এখানে বলের শেপ দিয়ে দিব। একইভাবে সবগুলো পিয়াল এখানে আমি রেডি করে নিব। আর এভাবে এই বাবলগুলোকে বানিয়ে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে গোল করে শেপ দিয়ে নর্মাল ফ্রিজে একটা বক্সের মধ্যে নিয়ে আপনারা কয়েক মাস পর্যন্ত ব্ল্যাক পিয়ালগুলোকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই আপনাদের মিল্ক বাবলটি খেতে ইচ্ছা হবে তখনই আপনারা ফ্রিজ থেকে সরাসরি বের করে এগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো এখানে যে কর্নফ্লাওয়ারটা রয়ে গিয়েছে সেগুলোকে এখানে উপর থেকে এভাবে আমি দিয়ে দিব। এবারে কর্নফ্লাওয়ারটাকে এখানে মিশিয়ে নিব যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার আমি এখানে মিল্ক টিটাকে রেডি করে নিব। তো এখানে আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে দুধটাকে কম বা বেশি করতে পারেন। এই পর্যায়ে এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিব। অপেক্ষা করব দুধে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। তো এখানে দুধের মধ্যে খুব ভালোভাবে বলকটা চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি নিয়ে নিলাম 4টি টি ব্যাগ। তো এখানে 4টি টি ব্যাগ এভাবে আমি এগুলোকে নেড়েছে এখানে দুধের সঙ্গে দিয়ে দিব। তবে এখানে টি ব্যাগের মধ্যে যে সুতাটা থাকবে সুতাটা কিন্তু অবশ্যই আপনারা ধরে রাখবেন। এভাবে নেড়ে ছেড়ে এখানে লাল সাইজের রঙটা সেটিকে বের করে নিব। তো এখানে টি ব্যাগগুলোকে এখানে দুধের মধ্যে দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে আমি এভাবে জাল করে নিয়েছি। এবার টি ব্যাগগুলোকে এখান থেকে আমি তুলে নিব। তো খুব ভালোভাবে চিপে এখানে আমি দুধ চাটাকে এখানে বের করে নিলাম। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দুধ চাটাকে এখানে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে এগুলোকে রুম টেম্পারেচারে এনে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এতে করে মিল্ক বাবল টিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি পিয়ালগুলোকে এখানে সিদ্ধ করে নিব। তার জন্য চুলে একটা পাত্র বসিয়ে তাতে আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে এখানে গরম করে নিয়েছি। এবার এতে আমি পিয়ালগুলোকে দিয়ে দিব। তো এখানে আজকে আমি যতগুলো পিয়াল তৈরি করেছি আমি এখানে সবগুলো পিয়াল দিয়ে আজকের এই মিল্ক বাবল টিটি তৈরি করছি। এবার এই পিয়ালগুলোকে প্রায় 25 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আপনারা এখানে পিয়ালগুলোকে যতটা বড় ছোট করে তৈরি করেন সেই অনুযায়ী এখানে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে।
যখন জাল দিতে দিতে দেখবেন এখানে পিয়ালগুলো উপর থেকে ভেসে উঠেছে, তখন বুঝতে পারবেন যে এগুলো খুব সুন্দর মতো এখানে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। পিয়ালগুলোকে এখানে পানি থেকে তুলে আমি একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি। চিনি আর পানিটাকে এখানে আমি জাল করে নিব। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে এখানে আমি চিনি শিরাটাকে তৈরি করে নিলাম। যখন এখানে চিনি শিরাটা চারপাশ থেকে এভাবে বাবল তৈরি হবে, তখন বুঝবেন এখানে চিনি শিরাটা খুব সুন্দর মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে পিয়ালগুলোকে এখানে সিদ্ধ করে রেখেছি সেগুলোকে দিয়ে দিব। চিনি শিরাটা যেন খুব ভালোভাবে এখানে পিয়ালের মধ্যে ঢোকে, তার জন্য এখানে চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম থেকে বাড়াইনি। মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে এখানে আমি পিয়ালগুলোকে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। এবার এখান থেকে কিছু ব্ল্যাক পিয়াল আমি তুলে রাখবো। আমি আমার ছোটো মেয়ের জন্য এখানে আমি ব্ল্যাক পিয়াল কিছু তুলে রাখলাম। যেহেতু সে অনেক ছোটো, তাই এখানে আমি তাকে চা বা কফি কোনোটাই দিব না। এবার এখানে আমি অ্যাড করলাম আধা টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এগুলোকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে লো হিটেই থাকবে। তো আরও 3 থেকে 4 মিনিটের মতো এখানে কফি পাউডারটাকে দেওয়ার পর এগুলোকে আমি জাল করে নিব। তো এভাবে আপনারা যদি পিয়ালগুলোকে রান্না করেন বা প্রসেস করেন, পিয়ালগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে আর অনেক বেশি জুসি হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে পুরোপুরি ঠান্ডা হতে দিব। এদিকে আমি 3টি গ্লাস নিয়েছি। আজকের এই মিল্ক বাবল টিগুলোকে এখানে আমি 3টি ফ্লেভারে তৈরি করব, তাই এখানে আমি 3টি গ্লাস নিয়ে নিলাম। প্রথম গ্লাসটার মধ্যে চারপাশ থেকে এখানে আমি চকলেট সিরাপ লাগিয়ে নিব। এই গ্লাসটার মধ্যে আমি চকলেট দিয়ে মিল্ক বাবল টিটা তৈরি করব। তো এখানে আমি চকলেট সিরাপটাকে লাগিয়ে নিয়েছি। এবার যে বাবলগুলোকে বা এখানে পিয়ালগুলোকে রেডি করে রেখেছি সেগুলোকে এখানে কিছুটা পরিমাণ প্রতিটা গ্লাসে দিয়ে দিব। তো আপনারা আপনাদের আন্দাজ মতো যে যতটা এখানে পিয়াল দিতে চান সেই অনুযায়ী এখানে বাবলগুলোকে দিয়ে দিবেন। বোবাটির এই ড্রিঙ্কসটা খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে যে আপনারা যদি একবার এই রেসিপিটি এভাবে বানিয়ে খান, দেখবেন আপনারাও কিন্তু এই ড্রিঙ্কসটার প্রেমে পড়ে যাবেন। তো এখানে আমি সবগুলো গ্লাসের মধ্যে কিছুটা পিয়াল নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আইস কিউব। এবার এখানে আমি অ্যাড করছি আইসক্রিম। যে গ্লাসটার মধ্যে এখানে চকলেট সিরাপ লাগিয়েছি সেটির মধ্যে এখানে আমি দিয়ে দিলাম চকলেট আইসক্রিম। আর মাঝখানের এই গ্লাসটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা আইসক্রিম। তো এখানে এই গ্লাসটার মধ্যে দিয়ে দিব কিছুটা ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা এখানে অ্যাড করার কারণে এই ড্রিঙ্কসটার স্বাদ কিন্তু আর অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে ব্রাউন সুগার ছাড়াও সরাসরি দুধ চাকে এখানে বাকি সবগুলো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে এখানে নর্মাল মিল্ক বোবাটি যেটি, তার থেকে এখানে ব্রাউন সুগার দিয়ে যেটি বানানো হয় সেটির দাম সাধারণত 50 পয়সা বেশি নেয়। মিল্ক বাবলটি বা বোবাটির এই রেসিপিটি সাধারণত একটু মোটা স্ট্র দিয়ে পরিবেশন করা হয়। তো এখানে আমি 3টি মোটা স্ট্র নিয়েছি। এবার এই স্ট্রটা দিয়ে এখানে আমি এগুলোকে একটু মিশিয়ে নিব যেন আইসক্রিমের ফ্লেভারটা এখানে খুব ভালোভাবে বের হয়। তো এখানে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আইসক্রিম না দিয়েও সরাসরি এখানে যেভাবে দুধ চাটাকে বানিয়েছি সেভাবে দুধ চাটাকে এখানে বানিয়ে আপনারা এভাবে এগুলোকে পরিবেশন করতে পারেন। আবার চাইলে এখানে আইসক্রিম দিয়েও এখানে আপনারা এভাবে এগুলোকে পরিবেশন করতে পারেন। দুইভাবেই খেতে এই ড্রিঙ্কসটা অনেক বেশি মজার হয়। এই ড্রিঙ্কসটা জীবনে যে একবার খেয়েছে সে দ্বিতীয়বার এটি খেতে চায়নি এমন মানুষ আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। একবার যে খাবে সে কিন্তু আবারও এই ড্রিঙ্কসটা খেতে চাইবে, এতটাই মজার হয় খেতে। এই ড্রিঙ্কসটা খেতে চাওয়ার মেইন কারণটা হচ্ছে আমার মনে হয় যে এখানে যে পিয়ালগুলো দেওয়া হয় এই পিয়ালগুলো অনেক বেশি জুসি আর অনেক বেশি সিউই হয়। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে কম খরচে মিল্ক বোবাটির এই রেসিপিটি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।